আমি এখন লাইভ ফিফার ইভেন্টটা দেখছিলাম, মানে এখনো চলছে। ফিফা দ্য বেস্টের অ্যাওয়ার্ড যেটা হয় না ব্যালন ডিওরের পরে, সেটা এখন হচ্ছিল। আর ফাইনাল নমিনিজ যারা মানে ছিল ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার হওয়ার জন্য, দ্য বেস্ট হওয়ার জন্য, নমিনিজটা দেখে আমার না একটুখানি ভাল লাগলো না। তাই আমি ভাবলাম ভিডিওটা অন করে নিই, একটা পজ করি। পজ নয়, থাক চলুক, বুঝতে পারবো কী হচ্ছে, সাউন্ড অফ করি। তো তিনটে নমিনিজ হচ্ছে, প্রথম উসমান ডেম্বেলে, এক্সপেক্টেড ছিল যে ব্যালন ডিওর জিতেছে। সেকেন্ড হচ্ছে কিলিয়ান এমবাপে, ঠিক আছে মানলাম। থার্ড হচ্ছে লামিন ইয়ামাল, মানলাম। বাট কিলিয়ান এমবাপেকে এই লিস্টে না রেখে আমার মনে হয় এই আগের সিজনের জন্য ওটা রাফিনিয়া ডিজার্ভ করতো। আবার এটাও বলতে পারো যে রাফিনিয়া কি বেশি ডিজার্ভ করতো লামিন ইয়ামালের থেকে? ট্রু, রাফিনিয়া বেশি ডিজার্ভ করতো দেন লামিন ইয়ামাল। মানে এই লিস্টটা যদি বলতে পারো 1 2 3 লিস্টে যদি আমাকে র্যাঙ্কিং করতে বলতো, আমি বলতাম উসমান ডেম্বেলে, রাফিনিয়া, লামিন, এমবাপে। এইটা ঠিকঠাক একটা সিরিয়ালি সাজানোটা ঠিক হতো আমার মনে হচ্ছে। কারণ যেটা হলো এটা ঠিক হলো না। রাফিনিয়াকে ব্যালন ডিওর সেরিমনির সময় তোমরা দেখতে পেয়েছো যে ম্যাক্সিমাম পাবলিক যারা ওই রুমেতে ছিল তারা বলেছে যে ইউ ডিজার্ভ টু উইন দিস। ঠিক আছে, অনেকে বলেছে, ভালো লাগছিল আমার দেখে। রাফিনিয়ার মুখ চোখ চোনি কিরকম খারাপ লাগছিল দেখে। বাট রাফিনিয়া, আমি মানছি উসমান ডেম্বেলে হ্যাড এ গ্রেট সিজন, রাফিনিয়াও খুব ভালো খেলেছে। তো এদের দুজনের মধ্যে জিনিসটা খুব ডিফিকাল্ট চুজ করা। ঠিক আছে, উসমান ডেম্বেলে যদি জিতেছে এটা ভুল কিছু হয়নি, রাফিনিয়া জেতেনি এটাতেও ভুল কিছু হয়নি। কিন্তু রাফিনিয়া নাম্বার 5th ইন ব্যালন ডিওর র্যাঙ্কিং, মানা যায় না। এখানে নাম্বার 3rd মধ্যে পড়লো না, এটা মানা যায় না ভাই। রাফিনিয়া ওয়াজ দ্য ইঞ্জিন লাস্ট সিজন আমাদের। হ্যাঁ মানছি সেমিফাইনালে আমরা আউট হয়ে গেছি, তারপরে তো লামিন জামাল তো এসেছে। কেন লামিন জামাল ওই ম্যাচটাতে একটু ভালো পারফর্ম করেছিল বলে, ওই ইন্টারের সাথে যদিও হেরে গেছি তাও ভালো পারফর্ম করেছিল বলে ওকে দিল। আই ডোন্ট নো কীভাবে র্যাঙ্কিং করে। বাট যে প্লেয়ারটা যোগ্য তাকে যদি এখানে না রাখা হয় তাহলে নাম খারাপ ছাড়া তো আর কিছু হয় না, না এটা খুব খারাপ হলো। ঠিক আছে, গুড যে উসমান ডেম্বেলে একটা মিডিয়াকার প্লেয়ার যাকে আমরা বলতাম, হসপিটাল প্লেয়ার বলতাম, সেই প্লেয়ারটা আজকে উঠে এসে ব্যালন ডিওর জিতলো, ওই সিজনেই দ্য বেস্ট জিতলো। এটা খুবই খুবই খুশির ব্যাপার, কারণ আলটিমেটলি প্লেয়ারটা তৈরি হয়েছে তো আমাদের বার্সেলোনাতেই বলতে পারো না, এত লং টাইম বার্সেলোনাতেও ছিল। তো এটাই 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 হ্যাপিনেস যে রাফিনিয়া, লামিন ইয়ামাল, ডেম্বেলে তিনজনেই আমাদেরই রাইট উইঙ্গার কোনো এক অ্যাঙ্গেল থেকে। হ্যাঁ পিএসজিতে গিয়ে ডেম্বেলে পারফর্ম করেছে, দ্যাটস গ্রেট, দ্যাটস নাইস। লুইস এনরিকে ছিল ওখানে, গ্রেট ম্যানেজার। বাট তিনজনে তো আমাদেরই ছিল, কারণ জাভি অ্যানাউন্স করে দিয়েছিল যে হি ক্যান বি না, হি ইজ দ্য বেস্ট প্লেয়ার রাইট নাও ইন হিজ পজিশন। এ বলেছিল ওই ডেম্বেলেকে, জাভি। আর ইভেন জাভি এটাও বলেছিল নাও হি ইজ ইন দ্য লেভেল অফ নেমার জুনিয়র লেভেলে চলে গেছে। তো এইসব বলেছিল জাভি, তারপরে সিজনে এসে ব্যালন ডিওর জিতছে। তো জাভি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অফ ফুটবল হ্যাজ এভার সিন। তো দ্যাটস ইট। ভাল লাগলো না যে কিলিয়ান এমবাপে 3 নম্বরে ছিল, এখানে রাফিনিয়া থাকা দরকার ছিল। বাই।